প্রত্যেকটি কৃষককে সার ঔষধ এবং তাদের পরামর্শের জন্য রাত্র ৯টা বদলি করার জন্য বিভিন্ন কৌতুকী মহল চেষ্টা করছে। আমরা চাই যে পটুয়াখালীর মানুষ কোনো এক সময়, আপনারা জানেন আমাদের পটুয়াখালী সদর উপজেলাধীন কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান স্যার, ওনাকে নির্ভাবে ওনাকে উদ্দেশ্যপ্রণীতভাবে এখান থেকে বদলি করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। কারণ হচ্ছে ওনার দোষ এতটুকুই, উনি আমাদের পটুয়াখালীতে ভালো কিছু দিয়েছেন, পটুয়াখালীতে চুইঝালের ব্যাপ্তি ঘটিয়েছেন, উনি পটুয়াখালীতে নতুন নতুন বীজের আবির্ভাব ঘটিয়েছেন, উনি আমাদের ইউনিয়ন ভিত্তিক সারের ব্যবস্থা করেছেন। একমত প্রত্যেকটা কৃষক ওনার কাজের সাথে একমত। উনি যদি চলে যায় পটুয়াখালী অন্ধকারে ভেসে যাবে। তাই আমরা বলতে চাই ওনাকে অনতি বিলম্বে পটুয়াখালীতে ওনার এই কাজের সাথে যারা জড়িত, ওনাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে ওনাকে ওনার বদলি প্রত্যাহার করতে হবে। পারামহল, তার কারণে আজকে আমরা এই কৃষি চিনেছি। তিনি আমাদেরকে মুগ ডালের আবাদ এত বেশি চিনিয়েছেন, তিনি আমাদেরকে রবি শস্য চিনিয়েছেন, তিনি আমাদেরকে উন্নত জাতের ভুট্টা দিয়েছেন, তিনি আমাদেরকে গ্রিন হাউস দিয়েছেন, তিনি আমাদেরকে সুন্দর সুন্দর ফলের বাগান দিয়েছেন, তিনি আমাদেরকে ন্যায্য অধিকারের আদায়গুলো আমাদেরকে প্রাপ্তি ঘটিয়েছেন। চক্রের নির্দেশে তাকে সাংবাদিক সম্মেলন অন্য একটা চক্র এই পটুয়াখালী জেলার তার একটা ভালো ব্যক্তি, কৃষক এমন কিছু পায় নাই স্যারের নেতৃত্বে। সে নিজে একটা কৃষকের সাথে পরিচিত হলে সে মাঠে যাইয়া রোদ নাই বৃষ্টি নাই সে সব কিছু কিন্তু কৃষকের মাঝে দিতেন। কিছু মহল মনে হয় সহ্য করতে পারে না, স্যারকে সাংবাদিক সম্মেলন করাইয়া বলছে এইটাই আসলে বলতে পারে নাই, এই জন্যে তাকে বদলি করা হয়েছে। আমরা চাই এই পটুয়াখালী সদর উপজেলার কৃষি অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর স্যার পটুয়াখালী থাকুক। আমরা আসছি যে মোস্তাফিজ স্যারকে যেন বদলি না করা হয়, এই দাবিতে আমরা আসছি। স্যার অত্যন্ত একজন সৎ ব্যক্তি, তাকে নিয়ে যে সমালোচনা সৃষ্টি করেছে তাকে আমরা দেখার জন্য আসছি। স্যারকে যাতে বদলি না করা হয় এই দাবিতে আমরা যা করার দরকার আমরা তাই করব। আমি যখন 23 সালের মে মাসে এখানে জয়েন করার পরে দেখলাম যে আমাদের এখানে যারা সার ব্যবসায়ীরা আছেন তারা তাদের নির্দিষ্ট ইউনিয়নে ব্যবসা করেন না, এবং এখানে তারা কৃষকদেরকে তারা যে ইউনিয়ন থেকে সার নেবে সেটা তারা বুঝে দেন না। তো পরবর্তীতে আমি এটা উপজেলা মিটিং, জেলার মিটিং বিভিন্নভাবে এটাকে উপস্থাপন করলাম এবং একেবারে আইনগত পদ্ধতিতে তাদেরকে নিয়মের মধ্যে আনতে চাইলাম, কিন্তু তারা কোনো নিয়মের মধ্যেই আসতে চাচ্ছিল না। এমনকি এখানে আমাদের ডিসি স্যারের একেবারে কঠিন নির্দেশনা ছিল। আমি স্যারের কথা মতো, যেহেতু সে জেলার সভাপতি, সে তার কথা মতোই আমি এভাবে এগিয়ে গেছিলাম। পরবর্তীতে তারা আমাকে বিভিন্নভাবে হ্যারাস করার চেষ্টা করে এবং পরবর্তীতে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করে আমার নামে ভুয়া মানববন্ধন করায় এবং আমার নামে মিথ্যা বানোয়াট বিভিন্ন জায়গায় মন্ত্রণালয়ে আমার অধিদপ্তরে চিঠি প্রেরণ করে এবং পরবর্তীতে সেটার ব্যাপারে আমার তদন্ত হয়। তদন্তে অনেক পজিটিভ রিপোর্ট, যে স্যার আমাকে তদন্ত করেন সেখানে অনেক পজিটিভ রিপোর্ট আমার পক্ষে লেখা হয় এবং সে ব্যাপারে গত 2 দিন আগেও আমাকে অধিদপ্তর থেকে চিঠি দিয়ে সেটাকে অব্যাহতি দেওয়া হয়েছে যে মানে অফিসারের কোনো দোষ নাই। এবং পরবর্তীতে তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় করে আমাকে ষড়যন্ত্রমূলকভাবে আমাকে বদলি করায় এখান থেকে। গত ঈদের 2 দিন আগে আমার বদলির তারা আদেশ করেন। তো এখানে আসার পরে আমার একটা নির্দিষ্ট ভিশন ছিল যে আমাদের পটুয়াখালী কৃষিতে যে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে অ্যাড্রেস করে সেই জায়গা থেকে কিভাবে উত্তরণ ঘটিয়ে আমরা 1 ফসলি জমিকে কিভাবে 2 ফসলি জমি, 2 ফসলিকে কিভাবে 3 ফসলি করা যায়। যেরকম এখানে আমি আসার পরে ধানের আবাদ বাড়িয়েছি, ভুট্টার আবাদ বাড়িয়েছি, অন্যান্য শাকসবজির আবাদ বাড়িয়েছি এবং বিভিন্ন ধরনের জাত এনে এখানে সম্প্রসারণ করিয়েছি। তো এখন আমার কৃষকরা আমাকে খুবই ভালোবাসে এবং তারা চায় যে আমি এখানে থেকে তাদের সেবা প্রদান করি। আর সরকারের নিয়ম অনুযায়ী একজন অফিসার একটা জায়গায় 3 বছর পর্যন্ত থাকার নিয়ম আছে। আমার এখানে 1 বছর 11 মাস হয়েছে। আমি আরো যদি আমি কৃষককে 1 বছর আরো বেশি সেবা দিতে পারতাম, আমার মাথায় যে পরিকল্পনাগুলো আছে সেগুলো আমি আরো ভালোভাবে বাস্তবায়ন করতে পারতাম এবং পটুয়াখালীর যে কৃষি সেটাকে আরো 1 ধাপ 2 ধাপ আমি এগিয়ে নিতে পারতাম। সেটা আমার জন্য এবং পটুয়াখালীর কৃষির জন্য, সবার জন্য, দেশের জন্য অনেক ভালো হতো।